সবাইকে কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি প্রথমে একটা কড়াই উনুনে চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 স্পুন ঘি। তার মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ সুজি। এটাকে খুব হালকা করে আমি নেড়ে নিলাম। এরপরে আমি এর সাথে অ্যাড করলাম সামান্য নুন। তারপরে আমি অ্যাড করছি 2 চামচ চিনি। এটাকে একদম লাল করে ভাজবো না, জাস্ট ঘিটা মেশানো অবধি এটাকে হালকা করে নেড়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করছি 2 কাপ দুধ। এবার দুধ দেওয়ার সাথে সাথে এটাকে আমি খুব তাড়াতাড়ি ভালো করে নেড়ে নেব, যাতে কোনো লাম্পস এর মধ্যে না থাকে। এরপরে আমি সুজির ডোটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু চেষ্টা করব গরম গরম এটাকে হালকা করে মেখে নেওয়ার, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। এটাকে ভালো করে আটা যেভাবে আমরা মাখি সেভাবে আমরা মেখে নেব। দেখো মোটামুটি আমাদের মাখা কমপ্লিট। তারপরে আমরা অ্যাড করছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এটার টেস্ট না দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো গুঁড়ো দুধটা দিয়েও এটাকে আমরা ভালো করে মেখে নেব, মেখে আটার মতো একটা লম্বা ডো করে নেব। তারপরে এখান থেকে আমরা ছোট ছোট বলের মতো গোল গোল লেচি কেটে নেব। দেখো এটাকে আমরা ভালো করে একটু প্রেস করব, প্রথমে প্রেস করে তারপর এটাকে হাতের সাহায্যে, দুটো হাতের সাহায্যে চেপে চেপে একটা বলের শেপ দিয়ে দেবো। দেখো বলটা কি দারুণ হয়েছে। বলটা যত বেশি তোমরা স্মুথ করবে তত দেখতে সুন্দর লাগবে। এটাকে আমি গোল গোল শেপ দিলাম, যেহেতু কালোজাম বানাবো। তোমরা যদি ল্যাংচা বানাতে চাও সেম প্রসেসেই লম্বা লম্বা করে বানিয়ে নেবে, সেটাও কিন্তু সেমই লাগবে খেতে। তো দেখো এখানে আমি সুজির বলগুলো রেডি করে নিয়েছি। এটা দারুণ হয়েছে দেখতে। রেডি করে রেখে দিলাম পাশে। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ জল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, আরেকটু চিনি দিতে পারো। আমি জাস্ট খুব অল্প হালকা মিষ্টি করব বলে আমি এখানে অল্প করে চিনি দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে ফুটতে দেব। এদিকে আমার মিষ্টির রসটা হচ্ছে, এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি সুজির বলগুলো। এবার সমস্ত বলগুলোকে দিয়ে আমি হালকা হালকা করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজবো, বেশি ভাজলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো ওপরটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন বুঝবে আমাদের ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে সুজির বলগুলোকে ভেজে নিলাম। প্রায় আমাদের ব্রাউন হয়ে গেছে। তো এটাকে তেল ঝরিয়ে ভালো করে, তেলটা যাতে না থাকে, তারপরে আমরা একটা পাত্রে নিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখো দেখতে। দাঁড়াও, এগুলোকে এখন মিষ্টির রসে দিতে হবে। মিষ্টির রসের ফ্লেমটা তোমরা বন্ধ করে দেবে, গরম গরমই দেবে, ঠান্ডা করে দেবে না। বন্ধ করে এর মধ্যে বলগুলো দিয়ে দেবো, রসের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে ডুবিয়ে দিতে হবে, যাতে বাইরে না থাকে। পুরোটা ডুবলেই এটা ভালো হবে। এরপরে আমরা 3-4 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। দেখো 3-4 ঘন্টা বাদে আমি চলে এলাম। দেখো কি দারুণ হয়েছে দেখতে, পুরো দোকানের মতো দেখতে হয়েছে, কিন্তু দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছে এটা খেতে। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে তোমাকে আমার সাথে থাকতেই হবে। আর এই কালোজাম বানানোর প্রসেসটাও ভীষণ ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই, তোমাকে ছানা তৈরি করা ছাড়াই এই কালোজামটা আমরা বানাতে পারবো। আর এটা কিন্তু স্বাদে কোনো অংশে কম নয়, সেম ছানা দিয়ে বানালেও যেরকম লাগবে খেতে, এটাও কিন্তু অনেকটা প্রায় সেরকমই খেতে লাগবে। আর দেখো একটা কেটে দেখালাম, কি সুন্দর সফট হয়েছে এত। তো আজকের জন্য টাটা বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি নিয়ে আসছি। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো